টাঙ্গাইল জেলার মধুপুর থানার অন্তর্গত পিরোজপুর বাজার ঈদগাহ মাঠে 4 দিন ব্যাপী 19তম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মাওলানা জুবায়ের হুসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, কোরআনে কারিমের প্রতি আকর্ষণ, মহব্বত, ভালোবাসা নিয়ে রাত 11:30 পর্যন্ত আপনারা বসে আছেন। আমরা বিশ্বাস করতে পারি এদেশ থেকে কোরআনে কারিম বিদায় করা সম্ভব না। যদিও আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এরা যা আরম্ভ করেছে এদের এই স্বপ্নসাদ কখনো পূরণ হবে না ইনশাআল্লাহ। নতুন নতুন বিভিন্ন ইস্যু তৈরি করে এরা বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এটা আমরা দেখি তো নাই, শুনিও নাই যে মসজিদ মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। অথচ আমাদের প্রতিবেশী এরা মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। কথা বলেন না কেন? একটা প্রতিবেশীর কাজ। মানবতার কথা বলেন আপনি, একটা খনিকে আশ্রয় দিয়ে এবার মানবতার কথা বলেন মানে 2732 জন মানুষ হত্যার সাথে ছড়াছড়ি জড়িত, এই গণহত্যার সাথে যিনি, তারে আপনি এতদিন পর্যন্ত পালতেছেন অবৈধভাবে। তারে যে এতদিন রেখে দিয়েছেন, কোন আইনে রেখে দিয়েছেন বলেন? আপনার দেশের ভেতরে তো তারে নিয়ে আজ গন্ডগোল। যদি এখানে পাঠিয়ে দিতেন আমরা হয়তো তারা আল্লাহর কাছে পাঠিয়ে দিতাম। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমরা জানি না, সে সরাসরি নিরাপদে চলে যেত। আপনার কারণে আমরা পারছি না। আজকে সকালে আপনারা দেখেছেন, অনেকে জানেন না হয়তো, এটা গোপন, এই যে 7 সিস্টার ভেঙ্গে যাওয়ার একটা উপক্রম চলছে, এই জন্য ওরা খুব ভয়ে আছে। ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর একটা কথা নিয়ে ভারতে এখন তোলপাড় চলছে। এত ভয়, ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ কোরআনে দিয়েছেন, হে নবী, সবচাইতে বেশি জীবনের উপরে মায়া দেখতে পাবেন এই পৃথিবীতে মুশরিকদের। এদেরকে যদি বলেন যে তোমাদের 1000 বছর হায়াত, ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই। আর আমাদের যদি বলেন একদিন হায়াত, আমরা বলবো এখনই জান্নাতে যেতে চাই। কারণ আমরা যেই দিন বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ওই দিন আমার নিজের বলতে আর কিছু নেই। আমার যা হবে সব আমার আল্লাহর জন্য। যদি বেশি আছি আল্লাহর জন্য, মরে যাবো তাও আল্লাহর জন্য। মারা যাওয়ার সময় যদি এই অবস্থায় মরণ হয় যে আমি আমার ইমানের উপরে টিকে থাকতে পারি, ফেরেশতা মণ্ডলী আসবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহাল 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন মরণের বিছানায় আষাঢ় খেয়ে পড়বা তখন আমি ফেরেশতা পাঠাবো। ফেরেশতারা এসে বলবে, তাজ্জিবিনা ইয়াকুলুনা সালাম, তোমার পবিত্র জীবনের জন্য তোমার উপরে আল্লাহর শান্তি। উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যে কাজগুলো করেছিলে তার জন্য। যেহেতু আমার জীবনটা আমি দিয়ে দিয়েছি আল্লাহর জন্য, আমি যে বেঁচে আছি এটা আমার মোনাস হায়াত। কথা বলেন না কেন? যেই মানুষগুলো হজে যায়, মানুষ তো মারা যাওয়ার পরে হজের কাফনের কাপড় পরে, মারা যাওয়ার পরে কাফনের কাপড় দিয়ে চড়ানো হয়। আর আমি জানো জিন্দা অবস্থায় নিজেকে মেরে ফেলেছি, কাফনের কাপড় পরিয়েছি। ওটা এহরামের কাপড় না, ওটার কাফনের কাপড়। আল্লাহকে আমি বলতে চেয়েছি, আল্লাহ আমি কিন্তু হাজির হয়ে গেছি। ইন্নী
ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব দিক থেকে মুখ ঘুরিয়ে চলে এসেছি তোমার কাছে। আসমান আর জমিনের উদ্ভাবক তুমি। আমি কিন্তু একনিষ্ঠভাবে এসেছি আল্লাহ, লোক দেখানোর জন্য আসি নাই। অনেকেই যারা লোক দেখানোর জন্য গিয়েছে তাদের নামে এখন হাসির পরিবর্তে পাঁচি লেগে গেছে। যারা সুযোগ সময় মতো শুধু হাতে তসবিহ নেয়, মাথায় পট্টি বাঁধে, কথা বলছে না কেন? ইসলামী রাজনীতিকে যারা আছে মানুষগুলো ধর্মীয় রাজনীতির নাম দিয়ে জঙ্গিবাদ তকমা দিতে পারে। আমরা ধর্মীয় রাজনীতি করি না, ধর্মকে এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। অনেকেই তো ধর্মের দোহাই দিয়ে রাজনীতির নাম নিয়ে নিজের আখের গুছিয়েছেন। সত্যি কথা বলছি, যারা ভোটের আগে তসবিহ মাথায় দেয়, তসবিহ হাতে নেয়, মাথায় পট্টি দেয়, এই মানুষগুলো মুনাফিক, এরা ধোঁকাবাজ। ধোঁকা দেয় আর পরে যে লাল বোতল খায়, কথা বলছেন এখানে, পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন করে। ওই যে এসেছিল একজন ফ্রান্স থেকে, কি নাম জানো, ট্রুডো, জাস্টিন ট্রুডো এসেছিল না? আমি তো জেলে ছিলাম ওই সময়, পত্রিকায় দেখেছিলাম। কোন দেশেরও? কানাডা। ওর মুখের সাথে মুখ লাগিয়ে মনে হচ্ছে কি একটা মহাব্বত, বাকিটা নাই। বললাম একটা মুরব্বী মানুষ, একটা হাসি মানুষ, আপনি চুমা খেলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। নিজের আপন স্বামীকে কোনোদিন চুমা দিয়েছে কি আমরা জানি না, কোন জায়গা থেকে কে আসে। আর এখন একটা আল্লাহর ওলি স্বামী পেয়েছে। মানুষ তো বিয়ে করলে একটা বউ পায়, ওর যে কি ভাগ্য, সাথে শালি ফিরবি। কিন্তু আমরা চাই আপনারা দুইজন এক জায়গায় আছে। এই দেশ থেকে যারা যায় বাইরের দেশে, তারা রেমিটেন্স যোদ্ধা, টাকা পাঠায়। আপনারা 3 মাস কয়েকদিন হয়ে গেল একটা টাকাও পাঠান না। কি করছেন ওখানে? কেউ আছে স্বামীর বাড়ি, কেউ আছে দুলা ভাইয়ের বাড়ি। দুইজন মিলে তো একটু পকেট মারা যায়। স্বামীর পকেট মারা যায় আছে যদি স্বামী টাকা দিতে না চায়। আর ও যে কৃপণ, জীবনে টাকা দেবে, সুতরাং পকেট মারেন। 2 বোন মিলে পকেট মারেন, কেউ স্বামীর পকেট, কেউ দুলা ভাইয়ের পকেট মারেন, 2 পকেট 2 জন। যা পাওয়া যায় সব আমাদের কাছে পাঠান। আমরা খুব ঋণী হয়ে আছি। ডক্টর ইউনূস আজকেই বলেছে না যে ওরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। দেশে এত ঋণ, ঋণের বোঝাগুলো ওদের কারণে। কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে সাহেব পাড়া আছে। এই যে এতদিন যারা ছিল ওখানে যেয়ে দেখছি হোটেল থেকে বের হচ্ছে, কি গো আল্লাহর ওলি এখানে? শয়তান সব পালিয়েছে সিঙ্গাপুরে আর মালয়েশিয়া। এদেশে এখন কেউ জন্ম নিলেও তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। কি অবস্থা করে গেছে। আর বলে আমি কি করেছি? কি করেছি মানে আপনি কিছু যদি না করেন, আয়না ঘর বানিয়েছে। আর প্রমাণ ওরা আমি নিজে ছিলাম 10 দিন। আয়না ঘর আপনি বানিয়েছেন, তামাম দুনিয়া এখন প্রচার হয়ে গেছে। কোনো কিছুর বিচার না হলেও যদি এই বিচারও হয়, তাও 100 বার আপনাকে ফাঁসি দেওয়া যাবে, আরো 10 বার বাকি থাকবে। মরণের পরে দরকার আর একবার দেব। এই জন্য যে মানুষগুলো ভুল ধরে, যে মানুষগুলো এই যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়ায় টিকে থাকার চেষ্টা করে, এরা আর যাই হোক নবীর উম্মত এরা না। মান গাসা ফালাইসা মিন্না। যারা মানুষকে ধোঁকা দেয় এরা নবীর উম্মত বলেন না কেন? শুধু মানুষকে না, কেউ যদি পশু পাখি কেউ ধোঁকা দেয় তাও সে নবীর উম্মত থেকে বাইরে হয়ে যায়। আমরা কি পশু পাখি ছিলাম? ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনের মাধ্যমে প্রহসন করে 15.5 বছর। আর আপনি এখন বলেন যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। দেখা মিথ্যা কথা। 15.5 বছরের দেশে নির্বাচন হয়েছে, এই মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করে? আপনার জন্যই তো এখন আমাদের বদনাম হয়, যে মানুষ বলে যে এও পাঁচি, ও মনে করে যে হাসি মানেই মিথ্যা কথা বলে। না,
হাসি কি মিথ্যা কথা বলতে পারে? সে আল্লাহর কাছে সব সঁপে দিয়ে এসেছে। আসার সময় বলেছে ওমান আমিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। অথচ শিরকের কারখানা তৈরি করার জন্য দেশটাকে দাদা বাবুদের কথা মতো উঠে পড়ে লেগেছিলেন, নিজের বাবাকে দিয়ে শিরিক করিয়েছেন। এই কথা বলছে না কেন? যত টাকার মূর্তি বানিয়ে শিরিক করিয়েছেন, এই টাকাগুলো যদি গরিব মানুষকে দিতেন, আপনার বাবা অন্তত কিছু না কিছু পেত। আর এখন মানুষ পিটিয়ে পিটিয়ে ভাঙে, কেউ প্রসাব করে। কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল, এত শক্ত শয়তান, ভেঙে ভাঙা যায়? শেষ পর্যন্ত ভেকুনি এসে ভেঙেছে। কত টাকা খরচ করে করে এ সমস্ত শয়তান বানিয়ে রেখেছে, আর কাজ পায়নি। মনে হচ্ছে দেশের জন্য উনি একাই সব করেছে। উনি তো ছিল বন্দি অবস্থায়। কে বলেছে উনি যুদ্ধ করেছে? আন্দাজে আন্দাজে জাতির পিতা লাগিয়ে এই দেশটাকে একটা কলঙ্কিত করলেন। আমার মনে হয় জাতির পিতা দেওয়া যদি যায়, টাঙ্গাইলের মাওলানা ভাসানীকে দেওয়া যায়, তার অবদান আছে। আমি শুধু বলার জন্য বলছি আর শোনার জন্য বলছি না, বাস্তবতা এটাই। ওরা 2 বোন বসে বসে ওখানে বেতন নিয়েছে পাকিস্তানের, আর বাবা বন্দী হয়ে পড়েছে। এই দেশের মানুষ যারা মারা গেল তাদের নামে কিছু নেই। ক্ষমতা পেয়ে ভুয়া মুক্তিযুদ্ধ বানিয়েছে লাখে লাখে। মুক্তিযোদ্ধা এখন হবে তারা, যেই মানুষগুলো 2024 সালের 5 আগস্টে জীবন দিয়ে গেল। এরাই হচ্ছে এখন দেশের আসল মুক্তিযোদ্ধা। এদের সম্মান সারা জীবন থাকবে দেশে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আহ্বান জানাবো, যারা ধোঁকা দেন মানুষকে, তারা নবীর উম্মতের বাইরে চলে গেছে। বলেন তো, যারা নবীর উম্মত থাকে না তাদের কি জানাজার দরকার আছে? মরে গেলে কাফন দাফন, কবরে দেওয়া, কি করবে? পুড়িয়ে ফেলবে। আজকে এক ওসি কে যেন ঘোষণা দিয়েছে, বাংলাদেশের কোন থানা আমি ভালো জানি না, বলেছে জালেম যদি দেখতে পান, হয় পিটাবেন নাই ধরিয়ে দেবেন। এইটাই আমরা চাচ্ছি, আগামীতে কেউ যেন জুলুম করার আর সাহস না পায়। আল্লাহ পাক বলেন ফাতিল কাবয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছে, ফাতিল কাবয়ুতুহুম, এই সেই ঘর, এই সেই, এই যে ফা আছে শব্দের প্রথমে ফা দিয়েছেন আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য। হে নবী, একটু খেয়াল করেন না কেন এই সেই ঘরগুলো? বাইতুন না বয়ুত, বহু বচন, হোম দিয়েছেন জমির। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো। কি এই ঘরে কি? খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছে, ওজার গৃহ বানিয়ে দিয়েছে, পরিত্যক্ত অবস্থায় আল্লাহ তৈরি করে দিয়েছে। বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনি দেখেন 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে বাংলাদেশের সব জালেমের ঘর পরিত্যক্ত হয়ে গেছে। এটা নিজে আমি প্রমাণ। আর কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। টয়লেট করার জন্য যে পায়খানা লাগে, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে। এই জন্য ভালো তো জায়গা নেই, যে যেদিকে পারছে ওইদিকে মেশিন চালাচ্ছে। 4 দিন আগেও আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়িটা এখনো উজাড় গৃহ। শয়তানও বাস করে না ভয়ে। শয়তান চিন্তা করে যদি এখানে থাকি তো এখন কে এসে প্রসাব করে। হ্যাঁ, শুধু হানিফের বাড়ি না, নুনুর বাড়ির অবস্থা একই। বলে ইনু, ওরে আর ইনু বলে না কেউ, এখন বলেন নুনু। নুনুর বাড়ি ওইরকম। কুষ্টিয়া বললাম, এটা শুধু কুষ্টিয়া আমার জেলা, সারা বাংলাদেশের 630টা থানায় আমি যাচ্ছি কম বেশি। যেখানে যাই দেখি জালেমদের ঘর আল্লাহ খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছে। আল্লাহ এটা বোঝাতে চাই। এই যে ইন্না ফি যালিকা লাআয়া, এখানে লামে তাকিদ। রব্বুল আলামিন বলতে চান, পৃথিবীর মানুষেরা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও যদি জুলুমকারী হয়, তাদের জন্য এখানে শিক্ষা আছে।
এদের 15 বছরের শিকড় কেটে যদি বাড়িগুলো উজাড় করে দিতে পারি, মরুভূমি বানিয়ে দিতে পারি, এত বড় বড় দামি জায়গা টয়লেট বানিয়ে দিতে পারি, আগামীতে যারা 5 বছরের জন্য ক্ষমতায় বসবে তারা যদি জুলুমকারী হয় তাদের বাড়িও জনশূন্য হয়ে যাবে। আমি কি বলতে চাই আপনি বুঝেছেন নাকি আন্দাজে ঠিক বলছেন? আল্লাহ আমাদের সবাইকে আয়াতটা বোঝার তৌফিক দিন, বলেন আমিন। এই জন্য আমরা যারা সব আল্লাহকে দিয়ে দিয়েছি, আমাদের জীবন আমাদের মরণ পর্যন্ত, ফেরেশতারা বলবে যা করেছিলেন দুনিয়ায় সেই কাজের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, প্রবেশ করেন এই জান্নাতে। বিমা কুনতুম তা'মালুন। এই জন্য এমন এমন কাজ আমাদের আঞ্জাম দেওয়া দরকার যে কাজের কারণে আল্লাহর বানানো জান্নাত ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। যেহেতু অনেক রাত হয়ে গেছে এক, আর সে আসর থেকে চলছে, আর আমারও আজকে চলছে 4টা। সে শুরু করেছি সকাল ফজরের 8:30 থেকে, চলতেই আছে। আমি আবার তো মেশিন না, আর জালেমরা 3টা বছরে আমার শেষ করে ফেলিস। শরীরে আর সেরকম কিছু নেই, খোলা বানিয়ে দিয়েছে। বিভিন্ন রোগ শরীরে এখন জন্ম নিয়েছে। এটার জন্য এখন আমার যে বিশ্রাম দরকার সেটা তো হচ্ছে না। ডাক্তাররা বারবার বলছে 10টা 10:30টায় ঘুমিয়ে পড়বেন, তো ঘুমাবো কি করে? এখন বাজে 12টা, হচ্ছে না। আপনারাও ছাড়ছেন না, আমিও পারছি না। আল্লাহু আকবার, এরকম হয়ে যাচ্ছে। আগামী থেকে এই জেলায় মাত্র 2টা মাহফিল নেবেন। হোসাইন আছে না, মাওলানা হোসাইনকে বলবেন যে 2টা অনুষ্ঠানে এইটা নিতে। আমি তো আমার এটা ধোকা দিয়েছিল মানুষ, বলেছিল এই জায়গায়, যে পরিচালককে যেন বলছিলাম যে আসলেও আমার বলেছিল এখানে মানুষজন হয় না, 100-150 মানুষ হয়। এই জন্যে আমি আসলে আসতাম, 100-150 জন্য আর অত দূর থেকে এসে করবো কি? হ্যাঁ, এর চাইতে মানুষ আরো বলে 3 ডবল আছে। সুতরাং আগামী থেকে এইটা যদি মানসম্মত মনে হচ্ছে এইটা নেবেন। আর টাঙ্গাইল শহরে যেটা আজকে দিনের বেলা করলাম, আমিরে জামাতের জেলা আমির সাহেবের, ওইটা নেবেন। আর ওদিকে মির্জাপুর ক্যাডেট কলেজে একটা, এই পুরো জেলায় 3টা নিলে হয়ে যাবে। আগামী থেকে সাংগঠনিকভাবে আসা লাগবে। ঠিক আছে ভাই, আগামী থেকে এইভাবে আর না। এই যে মানে গ্রামে গ্রামে আসলে আসলে সমস্যা। সারা বাংলাদেশে 630টা থানা, যদি অন্তত এক এক জেলায় 2টা-3টা করে যাওয়া হয়, তাও প্রায় 150। আমার জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আগামী থেকে এই ব্যবস্থা করব। আর কিছু মানুষ দেখছি ধোকা দিচ্ছে, এই যে শেষে 16, নাম্বারের শেষে 16 আর 70, এই 2টা নাম্বার থেকে বিভিন্ন জায়গায় বলছে হুজুরের ডেট খালি আছে, এই দেখেন হুজুরের সাথে কথা বলেন। মোবাইলের মাধ্যমে কম্পিউটারে কিভাবে এডিটিং করে পেছনে আমাকে দেখাচ্ছে। এরা ধোকাবাজ প্রতারক। হিন্দু এই লোকটা, এর নাম হচ্ছে নয়ন দাস। আমি প্রশাসনকে নাম্বার দিয়েছি, ধরেছেও, কিন্তু এ এত চালাক এক্সপার্ট, মুসলমানদের সাথে মিল করে এই শয়তানি কাজ কারবার চালাচ্ছে। হ্যাঁ, ইসকনি হবে মনে হয়। যদি ওরে আমি ধরতে পারি, ওরে আমি মুসলমানই দেব। দরকার হয় ওর গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেব। শয়তান যা শুরু করেছে, মানে পাগল হয়ে গেলাম এই বাংলাদেশে ওর জন্য। বিভিন্ন জেলায় যাচ্ছি, বছর হুজুর অমুক জন, এই যে আপনার দেখালো। এই জন্য সাবধান, এই যে যারা রেকর্ড করছেন এটা ছাড়তে পারেন না। এক একজনের যাদের আইডিয়া আছে না, একেবারে প্রত্যেক জনে এই যে কি গ্রুপ আছে না, গ্রুপে দিয়ে দেবেন। সারা দেশ যেন ছড়িয়ে যায়, ওরা যেন ধরে। ওরা ধরতে যদি পারে, সত্যি কথা বলছেন, আমি মুসলমানে দেবার, আমি গরজ উপায় করবো। আমার লাখখানিক টাকা খরচ হয় হোক, ওই শয়তানকে আমার মানে জীবন শেষ হয়ে গেল। হোসাইনকে পাগল করে ফেলছে মানুষ। 2000, 5000, 10,000 টাকা নিচ্ছে, আর মানুষও পাগল। আমি যে জেল থেকে বের হয়ে লাইভ করলাম 2বার, কত মাহফিলে বলে দিলাম যে কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমার বাবাও যদি বলে না, 4 আনাও দেবেন না। হোসাইন না, ওই আব্দুল কাদের জিহাদি না, ওই আবু বকর না, রবিউল ইসলাম না, যেই টাকা চাক দেবেন না। যদি বলে যে কথা বলেন মোবাইলে, না, কথা বললেও দেবেন না। টাকা দেওয়া হারাম। আমি আসার পরে আপনার যদি ভালো লাগে তখন দেন, না বললেন বলবেন দোয়া করে দিলাম। তাই বলে একেবারে ফাঁকি দিয়েন না। আমার তো গাড়িতে সে আসে কুষ্টিয়া থেকে, এই জন্য একটু দেখাশোনা করবেন। ওইটাই দায়ী ইলাল্লাহর ভূমিকা, যেটা ইখলাসের সাথে পালন করা দরকার, এটা আমি করতে চাই, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আমি আবার বলছি, এই 70 আর 16 শেষে
এটা রবি নাম্বার। যদি ধরতে পারেন কেউ আমারে একটু বলেন ভাই, সারা দেশে আমি বলছি আমি এরে ছাড়বো না, আমি মাফ তো করবোই না, এরে ছাড়বো না। আমি কোন জেলখানায় যখন ছিলাম, হিন্দু ছিল জেলা দেবদুল্লাহ, ও আবার ফুল হাতা, আর আমাদের কি হাফ হাতা। ওই ফুল হাতারে মানুষ দেখলে যেভাবে বলতো ফুল হাতা, ওইটাও তো নয়ন দাস, এটারও মনে হয় ফুল হাতা। ওরে আমার আগা না, একেবারে গোড়ার টিকিটি বাদ দিয়ে দেবো। শয়তান তুই, সংসার করার কাজ তোর শেষ। বহু মানুষের কাছে হাজার হাজার টাকা এই মেরে খেয়েছে, আত্মসাৎ করেছে। এর কথা কেউ বিশ্বাস করবেন না। আমার নাম নিয়ে বলুক আর আমার বাবার নাম নিয়ে বলুক, হাতে পায়ে ধরে বলছি ভাই কাউকে টাকা দেবেন না, চায়ের আনাও না। যদি কেউ বাড়ি যেয়ে ডেট নিয়ে আসেন কুষ্টিয়া থেকে সরাসরি আমার সামনে, সেটা ঠিক আছে। মোবাইলের মাধ্যমে সমস্ত প্রতারণায় পড়বেন না ইনশাল্লাহ। আগামী থেকে আসবো, কথা বলবো 9টা থেকে একেবারে যতক্ষণ পারি। এবছরে আমি তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা বলার পরে আমি আজকের মতো 12টা না, আমার ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সকালে আবার আরেকটা অনুষ্ঠান আছে ঘাটাইল না কি যেন, কালীহাতি আছে, এরপরে নাগরপুর আছে। আমার যে জেলে পাহারা দিত কারারক্ষী, ওনার মাহফিল কালকে, খুব জ্বালিয়েছে। কালকে আমি যাই দাঁড়া। এ লোকটা একটু ভালো ছিল, টাঙ্গাইলে নাগরপুরে বাড়ি, এর নাম কি যেন নাম, পাহারা দিতে একটু ভালো, সাহায্য করত। আর অন্য যেগুলো পেতাম, দেবদুল্লাহ, সুব্রত, এই শয়তানগুলো যে শুধু উল্টাপাল্টা কথা বল। হ্যাঁ হুজুর এমনি আপনারে ধরেছে, ঠিকই করিস। আচ্ছা আরে শয়তান তুই আমার এই গেটটা খুলে দেখ। গেটে তালা মারে রেখে বাইরে থেকে বড় বড় ফতোয়া দিত। কিন্তু এই ভাই টাঙ্গাইলে বাড়ি, এই সন্তানটা অনেক উপকার করেছে দিনে রাতে। যে আমরা যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, তো ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এই শয়তান জালেমরা আমারে রেখে দিয়েছিল, আমারে আর মামুনুল হককে খুব কষ্ট দিয়েছে। এমন এমন জায়গায় রাখতো, আর খাবার দাবার চিকিৎসা তো নেই। আল্লাহ আমাদের হেফাজত করেছে, বাঁচিয়ে রেখেছে। রোগ হয়েছে কিন্তু বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যেন আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন, আমিন। আমার একটা গ্রাম সম্পর্কে আলোচনা পড়েছি আজকে, যে আয়াত পড়লাম একটা গ্রামের আলোচনা আছে। এটা মক্কা শরীফের কথা আছে, তাফসিরে আছে, এটা মক্কার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এমন একটা গ্রামের, যেই গ্রামে নিরাপদ এবং নিশ্চিন্তে মানুষ বাস করত। বিভিন্ন জায়গা থেকে সে জীবন উপকরণ আসতো, রিজিক আসতো। আল্লাহ পাক বলেন এই জায়গার রিজিক বিশেষ করে ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, আশপাশের রাষ্ট্রগুলো থেকে আমি আল্লাহ মানুষের মনে দয়া মায়া সৃষ্টি করে পাঠিয়ে দিতাম, কারণ তাদের কাছে আমার ঘর কাবা ছিল। কি ছিল? অমাং দাখালাহু কানা আমিনা। কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে, আল্লাহ তারে নিরাপদ বানিয়ে দেয়। আমাদের বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন না কেন? এই 6,500 কিলোমিটার দূরে কাবা থেকে আমরা আছি। এই 56,000 বর্গ মাইল যদি কাবার মতো নিরাপদ বানাতে চান, মাস্ট বি আমাদেরকে কাবার এরিয়ার মতো পরিবেশ তৈরি করা লাগবে। কাবার এরিয়ার ভেতরে কি সেখানে শিরিক নেই? কি নেই? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম। যদি ঈমান আনার পরে শিরিক মিশ্রিত আমল না করো, ঈমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো, জুলুম না মিশাও, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার হকদার বানিয়ে দিলাম। সূরা আনামের 82 নম্বর আয়াত। এটা হচ্ছে বাংলাদেশকে যদি আমরা বহির্বিশ্ব থেকে নিরাপত্তায় রাখতে চাই, বাংলাদেশে হানাহানি, মারামারি, খুনাখুনি এগুলো যদি বন্ধ করে নিরাপদ বানাতে চাই, এদেশ থেকে শিরিক বন্ধ করা লাগবে। আমার মূল কথা কিন্তু এইটাই। আমরা যদি এদেশের 56,000 বর্গ মাইলকে শিরিক মুক্ত করতে পারি, এদেশে নিরাপত্তা দেবেন কে? ফাকাফারাত বিআনউমিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পর তাদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন দিয়েছিলাম, জীবন উপকরণ দিয়েছিলাম। এগুলো পাওয়ার পরেও তারা আমি আল্লাহর সাথে, নিয়ামতের সাথে কুফরি করেছিল।
ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। শেষ পর্যন্ত ওই মানুষগুলোর জন্য লেবাস, পোশাক পরিয়ে দিলাম, 7 চাকাতে ক্ষুধা এবং ভয়ের পোশাক। আমাদের দেশেও কিন্তু অবস্থা সামনে এই দাঁড়াচ্ছে, কারণ আমাদের ক্ষুধার পোশাক আসতেছে, ভয়ের পোশাক তো লেগে আছে। এই ক্ষুধা এবং ভয়ের পোশাকের সাজা থেকে যদি বাঁচতে চান, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহর প্রধান নিয়ামতে কোরআন, দ্বিতীয় নিয়ামত রাসূলুল্লাহ। কোরআনে কারিমের সমাজ ব্যবস্থার দিকে হাঁটা লাগবে। আল্লাহর নবী এখন নেই, তার ওয়ারিসরা আছে। নবীর এই ওয়ারিসদের সাথে ভালো আচরণ, সাহায্য সহযোগিতা তাদের করবেন। এই দেশে আমার আল্লাহ নিরাপদ এবং নিশ্চিন্ত পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। বিমা কানু ইয়াসনাউন, তারা যে কর্ম করেছিল তাদের কারণে আল্লাহ পোশাক দিয়েছিলেন। তাফসিরের ভেতরে পড়েছি ওই জামানায় কাফেরদের নবীজির এই বরদোয়ার কারণে মক্কায় কিছু কিছু কাফেররা পায়খানার সাথে মদকে মিশিয়ে বড়ি বানিয়ে খেয়েছে। এত কঠিন ভয়ঙ্কর দুর্ভিক্ষ এসেছিল। নবীজি মেরাজে যাওয়ার সময় দেখলেন কালো কালো কি যেন উঠতেছে পিপিলিকার মতো, আবার কালো কালো পিপিলিকার মতো কি যেন নামতেছে। জিজ্ঞাসা করলেন জিবরাইল, কি ওঠে কি নামে? হযরতে জিবরাইল বলেন, আপনার উম্মতেরা যে পাপ করে এই পাপগুলো উঠতেছে উপরে, আর ওই যে নামতেছে যেগুলো এই পাপের জন্য যে শাস্তি আল্লাহ দেবে ওই শাস্তিগুলো নামতেছে। এই জন্য আমরা যদি এই দেশ থেকে আল্লাহর গজব আযাব থেকে নিরাপদ রাখতে চাই, তাহলে পাপ বন্ধ করা লাগবে। আমার কথা হয়ে গেছে, কথা বলেন না কেন? পাপ বন্ধ করা লাগবে। আল্লাহ নবী নিজে দেখেছেন পাপ উঠতেছে আর গজব নামতেছে। সুতরাং আমাদের আযাব আসে, গজব আসে আমাদের নিজেদের পাপের কারণে। আমি সহ যারা বিভিন্ন পাপে আছি, নিজেদেরকে এখন থেকেই থামিয়ে ফেলবো। কথা বলেন না কেন? এই যে মেয়ে লোক সামনে যাদের পড়ে, 2টা ঔষধ খাবেন, তাহলে পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। নবীজি বলেন, আমি চলে গেলাম, কিন্তু আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদ 2টা। একটা মহিলা মানে নারী, 2 নম্বর জমি জায়গা। আপনি দেখেন যত ঝামেলার মূল হয় জমি জায়গা নাই মেয়ে লোক। এদের কারণে আজ পরিবারে শান্তি নেই। এদের কারণে সন্তান মা বাপকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কথা বলছে না কেন? এই জন্য মা বোনেরা যারা এসেছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না। আপনি পরিবারে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো আচরণ করে আটকিয়ে রাখবেন, আগলিয়ে রাখবেন, এটাও ইবাদত। যদি সত্যি স্বামীর মন পেতে চান, স্বামীর মা বাবার সাথে মেয়ের মতো হয়ে যান, নয়তো জীবনেও স্বামীর মন পাবেন না। হ্যাঁ, হয়তো সংসারের জন্য উপর উপর আপনাকে ভালোবাসবে, কিন্তু ভেতরে ভেতরে সত্যি চাইবে যে আল্লাহ এর মরণ দাও, আমি নতুন জিনিস নিয়ে আনবো। আর শ্বশুর শাশুড়ি যারা আছে, নিজের মেয়ে দোষ করলে তো মাফ করে দেন। অন্যের মেয়ে একটা এসেছে, মাফ করা দূরের কথা, কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেন, আপনিও মা না, আপনি ডাইনি। আপনিও নামাজ পড়ে রোজা রেখে হজ করে জান্নাত যেতে পারবেন না। লোকের মেয়ে একটা এসেছে, তাকে আপনি এখনো নিজের মেয়ের মতো ভাবতে পারেননি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা যে ঔষধ খাবো, সূরা নূরের 2 নাম্বার 30 নাম্বার আয়াতের 2টা ঔষধ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারী দেখলে চোখ নিম্নগামী করে। 2 নম্বরে তাদের লজ্জা স্থানের হেফাজত করে। আজকে থেকে এই 2টা ঔষধ আমি সহ যারা এসেছি, শুধু 14 জন মহিলা বাদ দিয়ে যারাই সামনে পড়বে চোখ নিচু করে ফেলবেন। 14 জন। কয়জন? নিজের মা, নিজের আপন মেয়ে, নিজের ফুফু, নিজের খালা, নিজের পুত্রবধূ, নিজের ভাইয়ের মেয়ে, নিজের বোনের মেয়ে, এরকম আপন 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়ায় যত মহিলা আছে, যদি সামনে হঠাৎ করে পড়ে যায় চোখ নামিয়ে ফেলবেন। লজ্জা স্থানের হেফাজত যদি আমরা করতে পারি, এমন একটা অজানা সুখ, অনির্বচন সুখ আল্লাহ দান করবেন। শব্দটা কি? অনির্বচন সুখ।
আপনি সত্যিই যদি 15 দিন এভাবে টিকে থাকতে পারেন, এই গোনা থেকে বেঁচে থাকতে পারেন, যালিকা আযকা লাহুম, এইটাই পবিত্রতা। এইটাই এমন একটা অনির্বাচন শান্তি আপনি পাবেন, এটা কিনতে পাওয়া যায় না, আল্লাহ নিজে এটা দান করে। আমরা এই গোনা থেকে যদি সত্যি সামনে বেঁচে থাকতে পারি, মাস্ট বি, আমি গ্যারান্টি দিতে পারি, আল্লাহ যে আযাব গজব গুলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, ওই কালো পিপিলিকা আসা বন্ধ হয়ে যাবে। এতটুকুই শেষ না, নবীজি বলেন এই যে পিপিলিকা গুলো আসে, আবার এখান থেকে যায় তোমাদের পাপগুলো। তোমরা যদি জনপদের লোকেরা, গ্রামের লোকেরা আল্লাহর উপরে ঈমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করে চলতে পারো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি জনপদের লোকেরা, গ্রামের লোকেরা, দেশের লোকেরা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনার শর্তগুলো 1 নম্বরে শিরিক মুক্ত হওয়া লাগবে। কথা বলেন না কেন? জাতিকে মুশরিক বানাতে ওরা বহু চেষ্টা করেছে, কিন্তু পারে নাই, এখন আর ইনশাআল্লাহ পারবে না। আজকে প্রধান উপদেষ্টা আলেমদেরকে জাতীয় মসজিদের ইমাম সহ শায়েখ আহমদুল্লাহ, মুফতি আব্দুল মালিক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক সহ বহু আলেমকে আন্দরকিল্লা মসজিদের ইমাম পর্যন্ত এদেরকে ডাক দিয়ে আলেমদের পরামর্শ নিয়ে জাতিকে যেন বাঁচানো যায় আল্লাহর এই গজব শিরিক থেকে আলোচনা হয়েছে। আমরা চাচ্ছি আগামীতে যদি কোরআনে কারিম সংসদে চলে যায়, এদেশে শিরিক থাকবে না ইনশাআল্লাহ। শিরিক যদি না থাকে, আল্লাহর রহমতের দরজা আল্লাহ সব খুলে দেবে। লাফাতাহানা, লামে তাকিদ, একটা দরজা আল্লাহ বাকি রাখবে না, নিজে খুলবে। লাফাতাহানা জামা মুতাকাল্লিম, আল্লাহ বলেন আমি নিজে খুলে দেব। বারাকাত, বহু বচন, একটাও দরজা বন্ধ থাকবে না। আকাশ আর জমিনের যত বরকতের দরজা, সব রিজকের দরজা খুলে দেব। মানুষের রিজিক হয় জমিনে, নাই আকাশে। আকাশে রিজিক নেই। অফিস সামাই রিজকুকুম ওয়া মা কুনতুম তুআদুন, আকাশ থেকে আল্লাহ রিজিক দিতে পারে, যে রিজিকের ব্যবস্থা আকাশ থেকে ফায়সালা করে আল্লাহ পাঠান। এই যে বৃষ্টি পাঠান, মরা জমিনকে চিন্তা করেন, এখান থেকে ফসল উৎপন্ন হয়, এগুলো আমার আল্লাহ নিজে তৈরি করে করে আমাদের হাতে পৌঁছিয়ে দেয়। এর দায়িত্বে যেহেতু আল্লাহ নিজের রাজ্জাক নাম নিয়ে করতেছেন, কোনো অভাব হবে না। 18 কোটি মানুষের 36 কোটি হাত আল্লাহ দিয়েছেন, এগুলো আমরা কাজে লাগাবো, শুধু আমাদের এই নেমো খারাম প্রতিবেশীদের বাদ দিয়ে। এরা যে এত বড় নেমো খারাম, গত পরশুদিন ওরা ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে চিকিৎসা ওরা দেবে না। আপনাদের চিকিৎসা লাগবে না, আমাদের প্রতিবেশী আরো আছে। কথা বলেন না কেন? যাদেরকে এতদিন পর্যন্ত আপনারা উল্টাপাল্টা ধারণা দিয়েছেন আমাদের, 71 সালে ওদের ভূমিকার কারণে যদি দেখি নাই, তারপরও যদি ঘৃণা করতে পারি, এরা আমাদের মসজিদ আগুন ধরিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে জবাই করছে, পিটাচ্ছে, এটা দেখে আমাদের তো সামনাসামনি অন্তত ঘৃণা তৈরি হওয়া দরকার। ওটা না দেখে শুধু পড়ে পড়ে যদি ঘৃণা তৈরি হয়, ওরা নাকি পাকিস্তান থেকে আমাদেরকে এক ভাগ করে আলাদা করে দিয়েছে, এই জন্য ওরা আমাদের বন্ধু। ওরা আমাদের কি বলেন? এইটা এতদিন বলতো না যে আমাদের পরমাত্মীয়, ওরা আমাদের বন্ধু, কারণ ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে ভারত। আমরা এখন আপনাদেরকে 7 সিস্টারের মাধ্যমে 7 ভাগ করে দিচ্ছি, আমরা বড় বন্ধু। আপনারা 1 ভাগ করে যদি বন্ধু বলে দাবি করেন, আমরা 7 ভাগ করে দিচ্ছি, দেখেন কিরম লাগে। বাংলাদেশের চাইতে এই দেশটা 29 ডবল বড়। আরো যদি 7 ভাগ হয়, এ পৃথিবীর মানচিত্রে এখন 257টা রাষ্ট্র, আর এই 7 ভাগ হয়ে গেলে 264টা রাষ্ট্র হবে। পৃথিবীর মানচিত্রের রাষ্ট্র বাড়তে থাক। অনেকে বলে ছোট 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 ছোট, মানে সিঙ্গাপুর এদিক থেকে ওই দিক থেকে মাত্র 43 কিলোমিটার। আমাদের এ টাঙ্গাইল জেলার মতো না। টাঙ্গাইল জেলাকে 4 ভাগ করলে যতটুকু হবে সিঙ্গাপুর অতটুকু। এতটুকু যদি একটা দেশ হয়ে যায়, ভারতে এই 7 সিস্টারে আরো 7টা দেশ, আরো 14টা হোক।
আমরা আপনাদেরকে ভেঙে দেওয়ার সাহায্য করছি। ডক্টর ইউনুস বলেছে দেশ যদি শান্তিতে না থাকে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না। আমরা যেহেতু আপনাদের সাহায্য করছি, 7 ভাগ করে দিচ্ছি, আমরা আপনাদের আরো বড় বন্ধু না? কে বলতে চাই আপনি হয়তো বুঝে ফেলেছেন। এই জন্য আগামী থেকে আমরা এমন কোন অপরাধে যেন না ছড়ায় যে আল্লাহর ওই পিপিলিকার মতো আযাবগুলো আসবে আর আমাদের গুনাহগুলো যেতে থাকবে। আল্লাহ আমাদেরকে যেই কয়টা কথা এই আয়াতে দিয়েছেন, একটা নিরাপদ, একটা নিশ্চিন্ত এবং বিভিন্ন জায়গা থেকে রিজিক, জীবন উপকরণ আসবে, এদের রিজিক বন্ধ হয়ে যাক, কোনো অসুবিধা নেই। চিকিৎসা এর চাইতে অনেক উন্নত আছে বাইরের দেশগুলোতে। কথা বলছেন না কেন? দরকার হয় সিঙ্গাপুরে যাবেন, মালয়েশিয়া যাবেন, চীনে যাবেন, নেপালে যাবেন, মালদ্বীপে যান, এ দেশে যাওয়ার দরকার নেই। ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে, একটা দেশও ভারতের সাহায্য নেয় না। ওরা যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশ চলতে পারবে না? কোনো অসুবিধা নেই। আমাদের ইমানের ওপরে টিকে থাকলে আমাদের আল্লাহ আছে। আজকের মতো আমি শেষ করে দিচ্ছি, কালকে যেহেতু ডবল আছে 12:15, 12:30 শেষ হয়ে যাবে। আমার জেলখানায় লিখিত বই লেখা আছে, শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন বইটা, অনেক তথ্য পাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, গভীর রজনী তাহাজ্জুদের নামাজ পড়া লাগে, ফজরের নামাজ পড়া লাগে, এই জন্য আমরা শেষ করে দিচ্ছি। আগামী থেকে এই কোরআনের মাহফিলটা, কোরআনের প্রচারে আরো বিশাল আকারে কবুল করে নাও। এই টাঙ্গাইল জেলার উপরে তোমার রহমত নাজিল করো, আসমান জমিনের বালা মুসিবত থেকে এদের বাঁচাও। বিশাল আয়োজনে যারা আশ্রম দিল আল্লাহ, 2-3 দিন 4 দিন একাধারে এখানে কোরআনের আলোচনা চলছে আজ 19 বছর। রব্বুল আলামিন সেই প্রথম থেকে যারা শুরু করেছিল হয়তো দুনিয়ায় এখন আর নেই, তাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। যারা এখন এর জড়িত আছে, এই পিরোজপুরের মানুষগুলোকে কোরআনের জন্য তুমি খাদেম হিসাবে কবুল করে নাও। মা বোনদেরকে তুমি আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। জবান খুলে সবাই এই দোয়াটা একবার পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যত আলেম এখানে কথা বলেছে, যত আলেম বসে আছে, আল্লাহ তুমি আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কবরগুলো কোরআনের জন্য জান্নাত বানিয়ে দাও। এই পিরোজপুর বাজারে যারা ব্যবসা করে, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ বাইরের জীবনে, মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো, আমার কণ্ঠটাও ফিরিয়ে দাও। কথা বললেই আমার কণ্ঠে ব্যথা হয়ে যায়। জালেমরা আমাকে অসুস্থ করে দিয়েছে, আল্লাহ মেহেরবানি করে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।